Hello everyone, welcome back to Kalikadam Coaching Center. In today's video, we are going to explore the different ways you can use the word can in English. Whether you are looking to improve your grammar, expand your vocabulary, or simply want to become more confident in your English communication, this video is for you. Make sure to watch the video all the way through without skipping so you don't miss any important points. Let's dive right in and start learning. কালিকদম কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা ইংরেজি ভাষায় ক্যান শব্দটির বিভিন্ন ব্যবহার বিষয়ে আলোচনা করব। যদি তুমি তোমার ইংলিশ গ্রামারকে আরও উন্নত করতে চাও এবং তোমার ভোকাবুলারি স্কিলকে আরও বাড়াতে চাও অথবা ইংরেজিতে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে চাও, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই তোমার জন্য। তো চলো প্রথমে আমরা দেখে নিই যে ক্যানকে আমরা কোথায় ব্যবহার করব। তো কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি পারি, পারা, পারে, পারতাম এই কথাগুলো আছে, তাহলে আমরা সেখানে ক্যানকে ব্যবহার করব। যেমন আমি এই কাজটি করতে পারি, দেখো খেয়াল করো, আমি এই কাজটি করতে পারি, তুমি এই কাজটি করতে পারো, সে এই কাজটি করতে পারে, অথবা আমি এই কাজটি করতে পারতাম। এই যে পারি, পারো, পারে বা পারতাম এই জাতীয় কথাগুলোকে বোঝানোর জন্যই আমরা ক্যানকে ব্যবহার করব। তো চলো ব্যাপারটাকে এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়া যাক। প্রথম এক্সাম্পল, আমি এই কাজটি করতে পারি, আই ক্যান ডু দিস ওয়ার্ক। আমি অর্থাৎ আই এর পরেই আমরা ক্যানটাকে বসাবো, তারপরে মেইন ভার্ব কি করা অর্থাৎ ডু, তারপরে এক্সট্রা যা কথা পড়ে আছে অবজেক্ট সেগুলোকে আমরা বসিয়ে দেব। এক্সট্রা কী পড়ে আছে, এই কাজটি অর্থাৎ দিস ওয়ার্ক, তাহলে আমি এই কাজটি করতে পারি, আই ক্যান ডু দিস ওয়ার্ক। এবার যদি মনে করো এই সেন্টেন্সটাই না বাচকে থাকে, তাহলে কীরকম করব, যে আমি এই কাজটি করতে পারি না, আই ক্যান নট ডু দিস ওয়ার্ক। কিছুই না, সবই একই, শুধু ক্যানের পরে একটা নটকে বসিয়ে দিলেই বাক্যটা নাবাচক হয়ে গেল। এবার মনে করো এই সেন্টেন্সটায় যদি প্রশ্নবাচকে থাকে যে আমি কি এই কাজটি করতে পারি, তখন কি, তখন কিছুই না, একদম সিম্পল, ক্যানটাকে আমরা প্রথমে নিয়ে যাব। কীরকমভাবে হবে তাহলে সেন্টেন্সটা, ক্যান আই ডু দিস ওয়ার্ক, আমি কি এই কাজটি করতে পারি, ক্যান আই ডু দিস ওয়ার্ক। আমির পরিবর্তে তুমি থাকে, তুমি কি এই কাজটি করতে পারো, ক্যান ইউ ডু দিস ওয়ার্ক। একদম সহজ। চলো আমরা সেকেন্ড এক্সাম্পল দেখে নিই। আমি খেলা দেখতে পারি, তাহলে আই ক্যান ওয়াচ দ্য গেম। নেক্সট এক্সাম্পল, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, কোয়েশ্চেন করেছে অর্থাৎ ক্যানকে আমরা আগে নিয়ে আসবো, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, ক্যান ইউ হেল্প মি। নেক্সট এক্সাম্পল, সে গান গাইতে পারে, সে অর্থাৎ হি, মেয়ে হলে সি, তারপরে আমরা ক্যান দেব, গান গাওয়া ইংলিশ কি, সিং, হি ক্যান সিং এ সং। ফর এক্সাম্পল, তারা দ্রুত দৌড়াতে পারে অর্থাৎ দে ক্যান রান ফাস্ট, তারা অর্থাৎ দে, ক্যান, তারপরে দৌড়ানো ইংলিশ কি, রান, দ্রুত মানে ফাস্ট, দে ক্যান রান ফাস্ট। ফর এক্সাম্পল, আমরা তোমার সাথে যেতে পারি, উই ক্যান গো উইথ ইউ, আমরা তোমার সাথে যেতে পারি, উই ক্যান গো উইথ ইউ। তুমি কি বইটি পড়তে পারবে, যেহেতু কোশ্চেন করেছে অর্থাৎ ক্যানকে আমরা আগে নিয়ে আসবো, ক্যান ইউ রিড দ্য বুক, ক্যান ইউ রিড দ্য বুক। ফর এক্সাম্পল, সে ভালো রান্না করতে পারে, শি ক্যান কুক ওয়েল, সে ভালো রান্না করতে পারে, শি ক্যান কুক ওয়েল। তারা আজ আসতে পারে, দে ক্যান কাম টুডে, তারা অর্থাৎ দে, তারপরে ক্যান, আসা ইংলিশ কি, কাম, আর টুডে আজকে, দে ক্যান কাম টুডে। আমি একটি গল্প লিখতে পারি, আই ক্যান রাইট এ স্টোরি, আই ক্যান রাইট এ স্টোরি। নেক্সট এক্সাম্পল, তুমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে কোয়েশ্চেন করেছে অর্থাৎ ক্যানকে আমরা আগে নিয়ে আসবো, ক্যান ইউ অ্যান্সার দিস কোয়েশ্চেন, ক্যান ইউ অ্যান্সার দিস কোয়েশ্চেন। সে সুন্দর ছবি আঁকতে পারে, হি ক্যান ড্র, সে অর্থাৎ হি, তারপরে ক্যান, আঁকা ইংলিশ কি, ড্র, হি ক্যান ড্র কি, সুন্দর ছবি অর্থাৎ বিউটিফুল পিকচার বা নাইস পিকচার, যা ইচ্ছা। আমরা একসাথে গান গাইতে পারি, উই ক্যান সিং টুগেদার, উই ক্যান সিং টুগেদার। আচ্ছা, তুমি কি আমাকে একটু জল দিতে পারো,
কোয়েশ্চেন করেছে, অর্থাৎ ক্যানকে আমরা আগে আনবো। ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার, ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার। সে এই কাজটি করতে পারে না, নাবাচক আছে, অর্থাৎ ক্যানের পরে আমরা নাকে ইউজ করবো, নটকে ইউজ করবো, অর্থাৎ শি ক্যান নট ডু দিস ওয়ার্ক, ছেলে হলে হি ক্যান নট ডু দিস ওয়ার্ক। আমি বইটি শেষ করতে পারি, আই ক্যান ফিনিশ দ্য বুক। বইটি শেষ করতে পারি মানে কি, বইটি পড়ে শেষ করতে পারি, অর্থাৎ আই ক্যান ফিনিশ দ্য বুক। তুমি কি ভালো নাচতে পারো, ক্যান ইউ ডান্স ওয়েল। তুমি কি ভালো নাচতে পারো, ক্যান ইউ ডান্স ওয়েল। ওয়েল মানে ভালো। তারা খেলা জিততে পারে, দে ক্যান উইন দ্য ম্যাচ, দে ক্যান উইন দ্য গেম, যা ইচ্ছা। ফর এক্সাম্পল, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি, আই ক্যান ওয়েট ফর ইউ, আই ক্যান ওয়েট ফর ইউ। ফর এক্সাম্পল, তুমি কি গান শুনতে পারো, ক্যান ইউ লিসেন টু দ্য সং। তুমি কি গান শুনতে পারো, ক্যান ইউ লিসেন টু দ্য সং। নেক্সট এক্সাম্পল, সে ভালো ইংরেজি বলতে পারে, হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল, হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল। সে ভালো ইংরেজি বলতে পারে, হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল। নেক্সট এক্সাম্পল, আমরা এখানে বসতে পারি, উই ক্যান সিট হিয়ার, উই ক্যান সিট হিয়ার। তুমি কি আমার সাথে আসতে পারো, ক্যান ইউ কাম উইথ মি, ক্যান ইউ কাম উইথ মি। কোয়েশ্চেন করেছি তাই ক্যানটাকে আমরা আগে নিয়ে এসেছি। সে ছবিটি আঁকতে পারে, শি ক্যান পেইন্ট দ্য পিকচার, শি ক্যান পেইন্ট দ্য পিকচার। তারা নতুন কিছু শিখতে পারে, দে ক্যান লার্ন সামথিং নিউ, দে ক্যান লার্ন, শেখা ইংলিশ কি, লার্ন মানে শেখা, দে ক্যান লার্ন সামথিং নিউ। আমি কাজটি করতে পারবো, আই ক্যান ডু দ্য জব, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। কাজ মানে জবও হয়, কাজ মানে ওয়ার্কও হয়। নেক্সট, তুমি কি আমাকে কল করতে পারো, ক্যান ইউ কল মি। তুমি কি আমাকে ফোন করতে পারো, ক্যান ইউ কল মি, ক্যান ইউ ফোন মি, যা খুশি। ফর এক্সাম্পল, সে আজ বাড়িতে থাকতে পারে, হি ক্যান স্টে হোম টুডে, হি ক্যান স্টে হোম টুডে। ফর এক্সাম্পল, আমরা বইটি পড়তে পারি, অর্থাৎ উই ক্যান রিড দ্য বুক। আমরা বইটি পড়তে পারি, উই ক্যান রিড দ্য বুক। আজকের আমাদের লাস্ট এক্সাম্পল, তুমি কি আমাকে দেখতে পারো, তুমি কি আমাকে দেখতে পারো, ক্যান ইউ সি মি, ক্যান ইউ সি মি। তো স্টুডেন্টরা, যদি ভিডিওটি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, আর চ্যানেলটি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখো তো অনেক অনেক ধন্যবাদ। যদি না করে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকম গ্রামাটিক্যাল ভিডিও হোক বা ইংলিশ ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত টেক্সচুয়াল ভিডিও হোক বা কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ গ্রামারের ভিডিও হোক, তো তোমরা মোটামুটি এগুলো সবটাই পাবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।